আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবার লাইভে আসলাম, ভিডিওর মাধ্যমে আসলাম। আসলে ভাই, কাকে বলবো, আমাদের কথার কোনো মূল্য নাই। আমরা তো সাধারণ মানুষ, আমাদের কথার কোনো সরকারের কাছে কোনো বের নাই, জনগণের কাছেও কোনো বের নেই। বর্তমানে আমরা যারা মধ্যবিত্ত ব্যবসায়িক আছি তাদের একদম মোগাবাস হাতে হারিয়ে গেল। ওনাদেরকে আমরা অনেকগুলা সুযোগ দিয়েছি। এই দেশে বিদ্যুৎ নাই, ঠিক আছে, 7টা বাজে মার্কেট বন্ধ করবো, তাও ঠিক আছে, কিন্তু আমরা ওনাদেরকে একটা পদক্ষেপ দিয়েছি যে 7টার জায়গায় আপনাদেরকে সকাল 12টার সময় দোকান খোলক, রাতে 10টা পর্যন্ত খুলতে দেখ। তো সকাল টাইমে আমাদের যে বিদ্যুৎটা নষ্ট হয়, রাতে তো ওই বিদ্যুৎটাই নষ্ট হয়, তাই না? তাইলে ওনারা ইচ্ছাকৃতভাবে আমাদের ব্যবসায়ীদেরকে ক্ষতি করতেছে। যারা এই পদক্ষেপ নিছে, যারা এই দেশের এই ব্যবসায়িক উপরে যে জুলুমটা করতেছে 7টা পর্যন্ত, এরা সাধারণ মানুষের ক্ষতি করতেছে। সাধারণ মানুষ যে সময় রাস্তায় নেমে যাব, এই সময় আপনারা ফালাইবার সুযোগ পাইবেন না। আমি একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা 7টা বাজে মার্কেট, আপনাদেরকে তো সকালে বলেছে সকালবেলাটা আমাদেরকে দেরিতে দেন, রাইতে আমাদের সন্ধ্যার পরে আমাদের কাস্টমারগুলো আসে। অনেক ব্যবসায়ীদের সন্ধ্যার পরে কাস্টমার আসে। যারা সরকারি চাকরিজীবী করে তারা তো 4টার দিকে চাকরি কইরা আইসা আমার মার্কেটে কেনাকাটা করতে যাবে না, তাই না? আপনারা আমাদেরকে ব্যবসায়ীকে 12টার পরে খুলতে দেন, খোলার পরে আপনারা রাইতের সময়টা বাড়াই দেন, ওইটা করেন না, 7টা রাখছেন। মানে আপনাদেরটা ঠিক আর মানুষের তা ঠিক না। আপনারা এই কোন দেমাগ নিয়ে আপনারা দেশ চালান আমি এটাই বুঝি না। এরকম সেম তেরামি করে হাসিনা দেশ চালাইছে, থাকতে পারেনি, আপনিও থাকতে পারবেন না। আপনারা বলে দিচ্ছি, আমিও কিন্তু বিএমপি করি, আমিও বিএমপির একজন কর্মী, কিন্তু আজকে মনে দুঃখ নিয়ে করতেছি। আমরা না পাইতেছি রিক্সা চালাতে, না পাইতেছি কৃষিকাজ করতে, না পাইতেছি ভিক্ষা করতে। আমরা সাধারণ ব্যবসায়ী, আমাদেরকে আপনারা একদম ধ্বংস করে দিতেছে। আপনারা শিল্পপতি ব্যবসায়ীদের সাথে আলোচনা করেন, আর হেরা করবো কি? হেরা তো এসির তলে থাকে, এদের কোটি কোটি টাকা ব্যাংকে জমা আছে, এরা বইয়া বইয়া খাইব। সাধারণ যারা ব্যবসা করে আজকে দিন আনে দিন খায়, তাদের চিন্তা আপনি করছেন? আপনারা দেশ চালাইতেছে। আরেকটা কথা আপনাদেরকে বলি, মার্কেটে কারণ খায়, পাড়া মহল্লা কি সোনাটা খায়? পাড়া মহল্লা পুরাটা বাংলাদেশে, পাড়াটা মহল্লা মাঝে মার্কেটের থেকে 6 গুণ দোকান বেশি আছে। পুরা ঢাকা সিটির মাঝে, পুরা চট্টগ্রাম শহরের মাঝে, পুরা মার্কেটে মার্কেটের দোকান যা আছে তার থেকে পাড়া মহল্লার দোকান সবচেয়ে বেশি আছে। পুরাটা মেইন রোডের লগে আপনার দোকানগুলো দেখেন, প্রতিটা দোকান খোলা, রাইতে 12টা 1টা পর্যন্ত দোকান খোলে, জমজমা দিয়ে খোলে। আজকে মার্কেট অন্ধকার করে, মার্কেট ধ্বংস করে আপনারা পাড়া মহল্লার মানে আলোকিত করে দিছে। মানে এক শ্রেণীর মানুষ থাকুক খাক, আরেক শ্রেণীর মানুষ আঙ্গুল চোখ। আপনি বড় বড় মার্কেটগুলো খুঁজলে দেখেন, বড় বড় দোকানদারগুলো খুঁজলে দেখেন, তাদের করুণ অবস্থা যাইতেছে। না দিতেছে ভাড়া হইতেছে, না দিতেছে বাসা ভাড়া দিতেছে, না পোলাপানের মুখে হাসি দিতেছে, কেউ বলতে পারতেছে না, কারণ সে একজন ব্যবসায়ী, তার সর্বদা। কিন্তু অথচ পাড়া মহল্লার দোকানগুলো জমজমা ভাবে করতেছে, পুলিশের নাকের ডোকা, কিছু কইতেছে না। তো এটা আপনাদের কেমন ধরনের আইন? কোন ধরনের আইন আপনারা প্রয়োগ করছেন? আপনাদের লজ্জা হওয়ার উচিত। আইন সবার জন্য সমান, আইন সবার জন্য সমান। আপনারা এক শ্রেণীর লোকের দোকান খোলা রাখতে দিয়েছেন, জমজমাভাবে দোকানদারি করতেছে, আরেক শ্রেণীর লোকের করে 7টা বাজে আপনারা বিদ্যুৎ বন্ধ করছেন, নাহলে জরিমানা করতেছেন মার্কেটের। এটি কোন ধরনের সিস্টেম? দেশ চালাইতে হলে সমানভাবে যদি মানুষের প্রতি বিচার করেন, এক পক্ষে ভালো রাখবেন আর পক্ষে খারাপ রাখবেন, এরকম কিছু না, এগুলো করবেন না, তেরামি করবেন না। সাধারণ মানুষের কি বলে ওইটাও শুনবেন। আপনারা তো চাকরিজীবী, যারা সরকারি চাকরিজীবী আছে, বড় বড় 20,000 তো বেতন আইতেছে, এদের তো কোনো সমস্যা নাই, আছে? হ্যাঁ, আছে নাই? তাদের তো স্যালারি পাইতেছে, তারা টেনশন নেই। দোকানদার তো কোনো স্যালারি নাই, তাদের ইনকাম করে খাইতে হবে। ভাই, কোন দামে নিয়ে আপনারা দেশ চালান আমি বুঝি না। আর এমন লোকের গুলো নিয়ে আপনারা টকশো করেন, এমন লোকের গুলো নিয়ে ব্যবসায়ী নিয়ে আলোচনা করেন। আর যে ব্যবসায়িকগুলো নিয়ে আলোচনা করেন, তো হাজার হাজার কোটি টাকার মালিক, তারা ব্যবসায়ী মর্ম বুঝবো কি? হ্যাঁ, আপনারা আইসা দেখেন, আমার কথা যদি মিথ্যা হয় দেখেন, প্রতিটা পাড়া মহল্লার মাঝে লক্ষ লক্ষ দোকান আছে, যা মার্কেটের থেকে 6 গুণ 9 গুণ বেশি আছে দোকান। কেন এইগুলো চোখে দেখেন না? এগুলো কি লাইট চলে না? এগুলো কি হারিকেল চলে? ভালো হন আপনারা। আমরা আপনাদেরকে অনেক সাধনা করে দেশে আনছি, গর্ব করে আনছি, যেন আমাদের মনের আশাটা পূরণ হয়। কিন্তু আজকে দেখতে আশা আমরা ভঙ্গ করেছি। হ্যাঁ, দেশে বিদ্যুৎ নাই, বিদ্যুতের সংকট, তেলের সংকট, অবশ্যই এটা আমরা মানে
ফিল করি যে পুরো বিশ্বের মাঝে একটা ক্রাইসিস। আমরা এটা তো আপনাদেরকে দোষারোপ করতেছি না, আপনার যতটুকু ক্ষমতা আছে আপনাদের দিচ্ছেন, কিন্তু এতটুকু ক্ষমতা আমাদেরকে সকালের দরকার নেই, আমাদেরকে বিকালে দেন, আমাদেরকে 12টার পরে দেন। আপনি তেরামি করে সকালবেলা মানে দিয়ে রাখতেন, সকালবেলা কোনো যায় কাস্টমার কি ঘুমের থেকে উঠে কি মার্কেটে যায়? এটা আপনারা বুঝেন না? আপনাদের এটা, আমরা তো এতগুলো ভিডিও করতেছি, দেমা করতেছি, এগুলো তো আপনাদের বোঝার উচিত। হ্যাঁ, একজনের কথা তো শোনার দরকার, আমাদের সাধারণ মধ্যবিত্ত মানুষের কথাগুলো আপনাদের শোনার উচিত। আজকে সাধারণ মানুষের দেখবেন, আমি বললাম সাধারণ ব্যবসায়ী যে সময় রাস্তা নামবো এই সময় আপনাদের কানে পানি ঢুকবে, এর আগে ঢুকবে না। আর দ্বিতীয় বিষয় হলো সাধারণ ব্যবসায়ী যদি সেটাও না করে তো চুরি চিন্তার মাঝে জড়িত হইব, সে সময় আপনারা সামলাইন। কারণ সেই সময় একজন ব্যবসায়ী যে সময় চুরি করছে কেন, সে করবো আমার দোকান ছিল আমার নিরুপায়, আমার সন্তানের মুখে খানা দিতে পারতেছে না, তাই চুরি করতেছে, ডাকাইতি করতেছে। সেই সময় আপনারা কি করবেন? আপনাদের এই সভ্যতা অসভ্যতা কই যাব? বড় বড় লেকচার মারেন না, গদির মাঝে বইয়া বইয়া বড় বড় লেকচার আমিও মারতে পারি, সবাই মারতে পারে। একজন ফুট কাঙ্গারিরে বসায় দেন, হে লেকচার মারতে পারে। আপনাদের তো কোনো সমস্যা না, আপনারা কি স্যালারি কম পাইতেছেন, বেতন কম পাইতেছেন? আপনারা সরকারকে ঠিকভাবে বুঝাতে পারছেন না, বড় বড় উদ্যোগ নিয়ে বইয়া রয়েছেন। 7টা বাজে বন্ধ হয়ে রয়েছে, 7টা বাজে কি আপনাদের মা বোনের 14 গোষ্ঠী মানে দোকানদারের খানা দেওয়া যাবে নাকি? আমি একটা জিনিস বুঝি না, এই বাংলাদেশে কি মানুষ নাই? হাজার হাজার মানুষ আছে, এরা কি দেখে না রোডে ঘাটে 7টা পরে দোকান খোলা থাকে? দেখে শুধু মার্কেটগুলোর ওরা কিভাবে দেখে, আশ্চর্য লাগে। আমি ভিডিওর মাঝে অনেক কথা কইলাম, ভুল হলে ক্ষমা করে দেবেন। আর আমার কথাগুলো অবশ্যই উপরে ফাটাবার ব্যবস্থা করেন যেন সবার কানে যায়। আর যদি ভুল কিছু করে থাকে তা ক্ষমা করে দেন। আমার কথা হলো আমরা একদম ধ্বংস হয়ে যাইতেছি। সকালবেলা ঘুমের থেকে উঠে মার্কেটে যাইলে 1টা 2টার জন্য যাই, বনিয়া করতে পারি না। এখানে দেশের টাকার সংকট, তেলের সংকট, এখানে বিদ্যুতের সংকট। আরে ভাই, আমরা তো করতেছি, আমরা তো সরকারের সাথে, আমরা তো জনগণের সাথে। আমাদেরকে সকালবেলা বিদ্যুৎ দোয়ান না খুললে, দেরি করে দোয়ান খুলে আমাদেরকে সন্ধ্যার পরে খুলতে দেয়। ওরাও খাক আমরাও খাই, সবাই মিলেমিশে চলি। কিন্তু আপনারা আমাদেরকে ফেটে লাত্তি মেরে বসে রাখছেন। দেখ, আমি সবাইকে বলতেছি, সবাই বেশি বেশি করে শেয়ার করেন, কমেন্ট করেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।